আসসালামাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তা আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। তো তা যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই থাকুন। সকালের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে হলো ড্রাগন ফল, এখানে ডিম আমলেট, আর এখানে আছে পরোটা। এই পরোটাটা মনে হয় বেশি পোড়াইছে হোটেলের লোকগুলো, এটা একটু পুড়ে গেছে। আর আয়ান পাশের বাসার ওর বান্ধবীকে ডাকতেছে, আলিশা আলিশা বলে। আর এখানে হলো আয়ানের ডিম পোস, আয়ানকে এখন পরোটা দিয়ে দেব। এখানে হলো এটা কি বলে, ডাল, সবজি ডাল একসঙ্গেই এখানে হোটেলে রান্না করে। এটা খেতে খুব মজা পরোটা দিয়ে। তো আয়ানকে এখানে দেবো। এখানে আরও অনেকগুলো আছে, ঠান্ডা হয়ে যাবে, দেখি বের করি নাই। তো আজকে হলো আমাদের এগুলো সকালের নাস্তাটা খেয়ে আবারও আসতেছি। ঠিক আছে, এখন খাবো আমরা চা। তো চাটা খেয়ে আমি রান্না বসাই দেবো, একটু আয়নকে পড়াবো। আয়নকে লেখাপড়া করা শেষ হয়ে গেলে রান্না বসাই দেবো। আর অর্ণা কোচিংয়ে চলে গেছে অলরেডি। তাই তো চাটা খাবো, চা খেয়ে বাজার লিস্ট করব, বাজার লিস্ট করে ওর বাবাকে দিয়ে দেবো। আর আমি যে আয়নকে একটু লেখাপড়া করাই রান্না বসাবো। শেষ হয়ে গেছে, আয়ানকে একটু লেখাপড়া করাইলাম। ওর পরীক্ষা আছে রবিবার, অর্ণারও রবিবার পরীক্ষা আছে। তো লেখাপড়া শেষ করায় থালা বাসন ছিল কয়েকটা, পরিষ্কার করে নিলাম। এখানে বসাইলাম ভাত। আর আজকে করব একটু পাতলা ডাল। দেখি সবজি করতে পারি। আয়ান ওর বাবার সঙ্গে দুষ্টামি করতেছে, আর দেখি কি রান্না করা যায়। তো ভাতটা হতে হতে আমি ডালটা ধুয়ে নেব। দিয়ে দিচ্ছে। আর এখানে একটু নিয়েছি ছোলা, ভিজাই নিলাম, ছোলা ভিজাই রাখতেছি আর কি। তো ওর বাবার যেহেতু ছোলা অনেক পছন্দ, এটা ভিজিয়ে রাখবো। বিকেলের দিকে একটু ছোলা মাখা করে দেব আজকে, যেহেতু ওর বাবা বাসায় আছে। কারণ এই 1 মাস থেকে ওর বাবা বাসায় সকালবেলায় চলে যায়, রাত 11টার দিকে আসে। ক্লোজিং চলতেছিল যে বললাম গত ভিডিওতে। তো এর জন্য কোনো কিছু বানাই দিতে পারি নাই। এই তো ছোলাটা ভিজিয়ে রাখলাম। ছোলাটা ভিজুক, বিকালের নাস্তার মধ্যে ছোলাটা দেব মাখা করে। তো এখন আমি ডাল বসাই দেব। সবাইকে, আমি হইলাম আয়ান বাবু। আমি হইলাম আয়ান বাবু, দুষ্টু বাবু। বাবার সাথে দুষ্টামি করতেছো? না, কি করেছো? কিছু কথা নাই। তোমার হোমওয়ার্ক শেষ হয়েছে, এই জন্য দুষ্টামি করতেছো? হ্যাঁ। আবার কিন্তু হোমওয়ার্ক করতে বসাই দেবো, করবা? আমার তো শেষ। শেষ লেখাপড়া? গুড। এবার পরীক্ষা কেমন হবে? ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ। কি পরীক্ষা জানো তোমার? বাংলা বাংলা আচ্ছা, পরীক্ষা। আচ্ছা। ফ্রিজে তো এরকম করতে হয় না, ফ্রিজে তো বেবিদের হাত দিতে হয় না। কারেন্ট থেকে ওখান থেকে সরে যাও। আমরা দুইটা আয়ান কয়টা আছে। আয়ান দেখো তো? 2টা আয়ান। ওকে হাই বলে দাও। হাই। হাই। আচ্ছা আমি রান্না করি, যাও। অর্ণাকে দিয়ে আসার সময় ওর বাবা চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটা আজকে রান্না করব। কারণ ঈদের সময় তো আমি একটা গন্ডগোল পাকাই দিছি, যে ঈদের 2 দিন আগে যে ওই মুরগি মামা 24টা মুরগি দিয়ে গেছে। আমি কি করছি, মাংস যখন রাখছি ফ্রিজে, তখন নিচে মাংস রেখে ওপরে মাঝখানে মুরগির মাংসগুলো রেখে আবার মাংস রেখে দিয়েছি। তো দেওয়ার কারণে কী হয়েছে, এত পরিমাণ বরফ জমে গেছে ডিপে, বের হচ্ছে না লাল ডিপটায়। এই জন্য ওর বাবা আবার আজকে বাইরে থেকে চিকেন নিয়ে আসলো কিনে। আর ওই 24টা ফ্রিজের মধ্যে আছে, থাক, ওগুলো আস্তে আস্তে খাবো। তো আমি এখন ডালটা হয়ে গেছে, আমি এখন চিকেনটা যে রান্না করব, এটাকে আমি এখন ভালো করে ধুয়ে লেবুর রস মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। তারপর ডিম সেদ্ধ করে নিচ্ছি, ডিমটা একটু ভুনা করে নেব। তো ডিমটা সেদ্ধ হয়ে গেলে ভুনা করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটু ভুনা করে নেব। আর আয়ান ওদিকে কান্না করতেছে কেন জানি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি এখন এই যে এখানে একটু ছোট্ট আলু কেটে নিয়েছি, এটা ডিম দিয়ে ভুনা করে নেব। হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দেব। অর্ণাকে ঘড়ি কিনে দিতে ওর বাবা, অর্ণার পরীক্ষা, ওর জন্য ভুলে আনে নাই, এই জন্য কান্না করতেছে আয়ান। ওকে বলতেছে বিকেলে এনে দেবে, ও মানে না, এখনই যাচ্ছে। তো এটা কষে পানি দিয়ে দেবো, হয়ে গেলে তারপর ডিমগুলো দিয়ে দেবো। তো ছোটো আলু দিয়ে ডিমটা মাখা মাখা হয়ে গেছে, এই যে খুব সুন্দর হয়েছে। আর এটা আয়ানের বাবার ভীষণ পছন্দ। তো আজকে ভাবছি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সব আয়ানের বাবার পছন্দের জিনিস রান্না করব। কারণ সারা সপ্তাহে অফিসে কাজ করে, দুপুরের লাঞ্চ অফিসে করে, তেমন কোনো কিছু তার খাওয়া হয় না। তো আমরাই শুধু রান্না করে করে রাখি, কিন্তু অনেক সময় খায়, আবার বলে খিদে নেই। অফিস থেকে আসার পর শুধু কাজ নিয়ে ব্যস্ত এই 1 মাসটা। তাই তো এটা এখন নামিয়ে নেব, নিয়ে এখন আমি চিকেনটা রান্না করব।
চিকেন নিয়েছি, চিকেনটা এখন রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে এটাকে একটু 30 মিনিটের মতো আমি ম্যারিনেট করে নেব। তো ওর বাবা বলছে যে একটু চিকেন ফ্রাই খাবে, দেখি করতে পারি কিনা, চেষ্টা করব। বাকি সব মশলা দিয়ে এখন মেখে নেব। মশলাটা মেখে নিয়েছি, আমি একটু দিয়ে দেব সয়া সস। সয়া সসটা দিলে না একটু কালো হয়ে যায় চিকেনটা, কিন্তু খেতে দারুণ লাগে। তো এটাকে এখন আমি 30 মিনিটের জন্য ঢাকায় রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, আমি এখন চিকেনগুলো ভেজে নেব। এখানে আমি বসিয়েছি কড়াই, কড়াইতে এখন তেল গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব চিকেন। তো তেলটা গরম হয়ে আসছে, আমি এখন ভেজে নেব। বিসমিল্লাহ। তো এটাকে ডুবো তেলে ভেজে নেব একদম। এই তো এখন ভেজে নেব চিকেনগুলো। তো এই তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে কয়েক পিস, আর এই কয়েক পিস আছে ভেজে নিলে শেষ। বাচ্চাদেরকে খেতে দেব, একটু চিচিঙ্গা ভাজি করে নেব, নিয়ে তারপর খেতে দেব। তো এই তো এগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো এখন আমি ভেজে নেব, নিয়ে একটু চিচিঙ্গা ভাজি করব। আর বাকিগুলো এখন হয়ে গেলেই নামিয়ে নেব। তো কালকে একটা টিভিতে খবর দেখলাম, দেখে খুবই খারাপ লাগছে। একটা মেয়ে, আপনারা সবাই দেখছেন, আমার মনে হয় সবাই দেখছে, কারণ আমরা সবাই সবসময় করি, মোবাইল হাতে রাখি বা টিভিতে চোখ রাখি। তো সানজিদার নাম হবে সম্ভবত, আমার ভুল না হলে। মেয়েটা, ওর মা স্ট্রোক করছে, হসপিটালে নিতে নিতে দেরি হয়ে গেছে, এজন্য তাকে 1.5 ঘন্টা পর সে গেছে, তাকে পরীক্ষা হলে ঢুকতে দেয় নাই। তো উচিত ছিল ঢুকতে দেওয়া। আমি নিয়ম কানুন, আইন কানুন জানি না, তবে ওর মাকে হসপিটালে দিয়ে তারপর গেছে। তো সত্যতা যাচাই করে ওকে পরীক্ষাটা যদি দিতে দেয় খুবই ভালো হবে, কারণ ও আমাদের মেয়ের বয়সী হবে। তো সব মারা দোয়া করবেন ওকে যেন কর্তৃপক্ষ যেন দিতে দেয় পরীক্ষাটা, কারণ ওর মা স্ট্রোক করছে, হসপিটালে আছে। আর গত সপ্তাহে একটা প্রতিবেদন দেখলাম, প্রতিবেদনে টিভিতেই দেখলাম খবরে, যে ইংলিশ মিডিয়ামে মেয়েকে পড়িয়েছে, মেয়েকে নাকি ছোটোবেলা থেকে শাসন করে বাবা মা, এর জন্য মেয়ে এখন বড় হয়েছে যে বাবা মার নামে কেস করছে। তো সব সন্তানের সন্তান হয় না, আর কোনো বাবা মাই খারাপ না। সব বাবা মারাই নিজের জীবন দিয়ে, নিজের ত্যাগ স্বীকার করে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে। তো মেয়েটা কেস করেছে বাবা মার নামে। সবাই নিচে ব্যাড কমেন্ট করছে, নৈতিক শিক্ষার অভাব, ইংলিশ মিডিয়ামে কেন পড়িয়েছে। বাবা মা তো সন্তানের যেটা হলে ভালো হবে সেটাই তো সন্তানকে পড়াবে। ওনাদের মনে হয়েছে ইংলিশ মিডিয়ামে পড়াইলে সন্তান ভালো হবে, এই জন্য ওরা পড়িয়েছে। তো বাবা মাদের তো ব্যাড কমেন্ট করবেন না, কারণ মা বাবা হলো অসহায় সন্তানদের কাছে, জিম্মি এরকম। এই জন্য সব সন্তানই সন্তান হয় না। সানজিদার দিকে তাকান, নিজের পরীক্ষার কথা চিন্তা না করে মাকে হসপিটালে নিছে। আর এক মেয়ের দিকে তাকান, মা বাবা একটু শাসন করেছে, এজন্য কোর্টে যে মা বাবার নামে কেস ফাইল করছে। তো আইনের কে আমরা শ্রদ্ধা করি, সবাই রেসপেক্ট করি সবাই। তো ওরা দেখবে, সুন্দর দৃষ্টিতে দেখে জিনিসটা মীমাংসা করে দেবে, কারণ মা বাবাকে এগুলো করতে হয় না। মা বাবার কষ্টে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আমরা সবাই জানি। আর মেয়েটার জন্য খারাপ লাগতেছে, যেন পরীক্ষা দিতে দেয়, আল্লাহর কাছে দোয়া করি, কারণ ও আমাদের মেয়ের বয়সী। খুব খারাপ লাগছে কালকে, কারণ কতটা মাকে ভালোবাসলে সে পরীক্ষা রেখে মাকে নিয়ে যায়। এরকমই সন্তান হওয়া উচিত পৃথিবীতে। সব সন্তানরা যদি ওর মতো হতো, তাহলে সব বাবা মাদের কষ্ট দূর হয়ে যেত, তাই না? তো দোয়া করি যেন শিক্ষা বোর্ডের ছাড় যেন তার সব দিক দিয়ে বিবেচনা করে তাকে যেন পরীক্ষাটা দিতে দেয়, এটাই আল্লাহর কাছে দোয়া থাকবে। তো বলতে ইচ্ছা করলো, এই জন্য বললাম, কারণ কালকে খুব খারাপ লাগছে। আমি যখন দেখতেছিলাম লাইভে, মেয়েটা কান্না করতেছিল খুব,
খুব কষ্ট হচ্ছিল আমারও। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এই তো চিচিঙ্গা ভাজিতে বসিয়ে দিয়েছি, হওয়ার পথে আর একটু। চিকেনটা হয়ে গেছে, এখন চিচিঙ্গা ভাজিটা আর একটু হলেই নামিয়ে নেব। তো আজকেও এটাই আমি ডিম দিয়েছি, কিন্তু দেখাইনি, কারণ চিচিঙ্গা ভাজিতে প্রতিদিনই একইভাবেই রান্না করি, এজন্য আর শেয়ার করিনি। তো ভাজিটা আর একটু হয়ে যাবে, হয়ে গেলে নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা, দুপুরের খাবার রেডি হয়ে গেছে প্রতিদিনের মতো। তো এই তো এখানে এই যে সাদা ভাত, এখানে এই যে পাতলা ডাল, আর এই যে ওর বাবার পছন্দের চিকেন ফ্রাই। ওর বাবা এটা খেতে খুব ভালোবাসে, তো চিকেনটা যখন এনে দিয়েছে বলছে আজকে চিকেন ফ্রাই খাবে। আর এখানে এই যে একটু চিচিঙ্গা ভাজি করে নিলাম। এখানে হলো প্রতিদিনের মতো শসা, আর এখানে আছে ছোট আলু দিয়ে ডিম মাখো মাখো করে একদম ভুনা ভুনা, এটা ওর বাবার পছন্দ। তো এগুলো হলো আমাদের আজকে দুপুরের খাবার। তো এই তো বন্ধের দিন করে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমার এভাবেই কেটে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত। তো আমার কাছে মনে হয় যতদিন বেঁচে আছি বাচ্চারা যা যা খেতে চায় তাই তাই করে দেই। এই তো 2 দিনে দুনিয়া কখন চলে যাব কে জানে। আর মায়ের মতো তো আর কেউ হয় না। তো মা তো মাই, কিন্তু কোনো কোনো সন্তান বোঝে, কোনো কোনো সন্তান বুঝতে চায় না। তো আল্লাহর ইচ্ছা সবেই, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তো এই তো দুপুরের খাবারটা খেয়ে নেব, দুপুরের খাবারটা খেয়ে আবারও আসতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন বাকি যা কাজ আছে কাজগুলো করে নেব। আর ওর বাবাকে যে সকালবেলায় বাজার লিস্ট করে দিয়েছিলাম, বাজার নিয়ে আসছে। তো আমার ডাইনিং টেবিলের রেক্সিনটা একটু হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এর জন্য ওর বাবাকে বললাম আরেকটা রেক্সিনের দরকার। ও বাবা আবার নিয়ে আসলো। এই যে স্বচ্ছটা কত নিয়েছে, 250 নিয়েছে এটা। আর ওই দিন আমি দাম করলাম, এক মামা আমার কাছে 350 চাইলো দোকানে, 250 নিয়েছে। দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে লেখা আছে। আর নিয়ে আসছে এখানে কি হলুদ, তারপর হলো চিনি, সয়া নাগেট। ও তোমার বাবা প্যাকেটটা নিয়ে আসছে, এই প্যাকেট নিয়ে আসছে। আচ্ছা, এটা আবার লেখা সয়া বড়ি, তাই তো সয়া বড়ি। তারপর হলো এটা হলুদ, এখানে চিনি, মরিচের গুঁড়া, ম্যাগি মশলার আরও একটা প্যাকেট আনছিল, এই যে আমি খুলে ফেলছি। আর এখানে নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য গোল আলু। তারপর এখানে নিয়ে আসছে এগুলো চিনি সব, না না না, এই দুটো চিনি, এটা হলো লবণ। তারপর নিয়ে আসছে ডিটারজেন্ট। আর এখানে কি বাবা, এখানে কি দেখি, এখানে নিয়ে আসছে ডিটল সাবান, কাপড় কাচা সাবান, বাথরুম ক্লিনার। আর এখানে নিয়ে আসছে আদা, আর আনছে বড় আলুটা। আর এখানে নিয়ে আসছে টমেটো আর ধনেপাতা। তো আজকের দিন আমাদের এগুলোই বাজার ছিল। টমেটোটা আনতে বলছি, এখন আমি ওদেরকে ছোলা মাখা করে দেব ধনেপাতা টমেটো শসা দিয়ে বিকেলের নাস্তায়, এজন্য নিয়ে আসছে। তো এই তো বাজারগুলো এখন গুছিয়ে নেব, বাজারগুলো গুছিয়ে নিয়ে ছোলা মাখা করে দেব, চা করে দেব, দিয়ে বাচ্চাদেরকে পড়তে বসাবো। এখানে নিয়ে আসছে 60টা ডিম। আমি এখন ডিমগুলো ধুয়ে সুন্দর করে বক্সে রেখে দেবো। তো ডিমগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজের ট্রেতে। আর বাকিগুলো এখানে বক্সে রেখে দিলাম, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো বক্স দুটো। চামরিচ আর পেঁয়াজ করে নিয়েছি, দিয়ে দেবো আমি এখন ছোলাটা একটু হলুদ দিয়ে দেবো হালকা, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণটা। আর টমেটোটা যেহেতু একটু শক্ত, টমেটোটা এখনই দিয়ে দেবো, শসাটা আমি পরে মাখার সময় দিয়ে দেবো। তো এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে একদম ভুনা করে নিলাম। এখন আমি নাস্তা দিয়ে দেব। এখন ছোলাটাকে মেখে নেব। এখানে কেটে নেওয়া শসা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ একটু দেবো, তাহলে খেতে দারুণ লাগে। তো ছোলাটা ভুনা করার সময় পেঁয়াজ দিয়েছি, এখন একটু কাঁচা পেঁয়াজটা দিলাম। আর আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি, এর আগে দিয়েছি অফ ক্যামেরায়। দিয়ে দেব আমি এটা একদম স্পাইসি টমেটো কেচাপটা আর একটু।
এটা নিয়ে আসছে বাজার করার সময়, আমি এটা ঘরে ছিল তো দেখি নাই, এই যে আজকে নিয়ে আসছে। আর এটা নিয়ে আসছে হলো চিলি সস। তো এই তো হয়ে গেছে, আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। মেখে এখন নাস্তা দিয়ে দেব। এই তো হয়ে গেছে, আমাদের ছোলা মাখা রেডি হয়ে গেছে। তো ছোলা মাখাটা এখন খাবো আমরা, খেয়ে তারপর খাবো চা। তো এই তো ছোলা মাখাটা খেয়ে আবারও আসতেছি। ছোলা খাওয়া শেষ। আজকে বললাম না, আয়ানের বাবা সকালবেলা আমার কাছে পোড়া চা বানিয়ে চেয়েছে, আমি বলছি সময় নেই, বাজার করা, বাজার গোছাতে হবে, তো এই জন্য মন খারাপ করছে। এখন পোড়া চা বানিয়ে দিচ্ছি ওর বাবাকে। আজকের দিনটা আয়ানের বাবার যা যা খেতে চেয়েছে সকাল থেকে তাই যেটুকু পেরেছি করে দিয়েছি। তো এই তো ভাজা শেষ হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো। চাটার বেশ একটা পোড়া পোড়া গন্ধ উঠে গেছে, তো আমি এটা প্রায় করি। সুমি দিদিভাই গতবার করেছিলাম, সুমি দিদিভাই কমেন্টে বলেছে দিদিভাই করে খেয়েছে, দারুণ লেগেছে দিদিভাইয়ের কাছে। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক খুশি হয়েছি আমি। হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো। চাটা উতাল দিয়ে আসছে, আমি একটু লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 4 পিসের মতো এলাচ। আর দিয়ে দেবো আমি দেশি আদাটা, তো আমি আদার কুচিটা একটু বড় করে নিয়েছি। তো এই তো হয়ে গেলে আমি নামিয়ে নেব, নামিয়ে ঢেলে নেব। তো সুমি দিদিভাইয়ের ছেলে পরীক্ষা দিচ্ছে, ইন্টার পরীক্ষা। তো সবাই দোয়া করবেন দিদিভাইয়ের ছেলের জন্য, যেন ভালোভাবে পরীক্ষা দেয়। সবাইয়ের জন্য দোয়া, সবাই যেন ভালোভাবে পরীক্ষা দেয়। আর ওর নাম সানজিদা না, ওর নাম আনিসা। তো আনিসা যেন পরীক্ষাটা দিতে পারে, আমরা সবাই দোয়া করবো আল্লাহর কাছে, ওর জন্য যেটা ভালো হয় সেটাই যেন হয়। তো এই দোয়া করি আনিসা যেন পরীক্ষাটা দিতে পারে। আবারও বললাম, পোড়া চাটা আমার রেডি হয়ে গেছে, আমরা এখন খাবো। তো কালারটা দারুণ আসছে, ক্যামেরায় কীরকম আসতেছে জানি না। তো আমি যেহেতু একজন গৃহিণী, তো তাই আমি আমার সাদামাটা লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি, সারাদিন যা যা করি। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।